শুকরিয়া আদায় করলেন। সংক্ষিপ্তভাবে যতটুকু আলোচনা করতে চান, ইব্রাহিম এবং তার বিবি এবং সন্তানকে যখন রেখে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা খেজুর এবং পানি দিলেন। যখন তাদেরকে রেখে আসতে শুরু করলেন, বারবার ফিরে তাকায়। হাজারা বলেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমাদেরকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন। আপনি যদি বারবার ফিরে চান, আপনার মহব্বত বেড়ে যাবে। সুতরাং মহব্বত বাড়ার কোনো দরকার নেই, আপনি চলে যান। বারবার ফিরে চাই, চলে আসলেন। কয়েকদিন চলে গেল, পানি শেষ হয়ে গেল, খেজুরও শেষ হয়ে গেল। কঠিন একটা পরিস্থিতির মোকাবেলা করতে শুরু করলেন। বিবি হাজেরা দৌড়তেন সাফার দিকে, মনে হয় ওই দিকের মধ্যে চটচট করতেছে, ওখানে মনে হয় পানি আছে। আসলে সেখানে পানি নাই, বাবু চটচট করছিল। আমার বাবার দিকে দৌড় দেন, মারোয় পানি না, মারোয় পানি নাই। এইভাবে যখন আল্লাহর কাছে বারবার এইভাবেই আল্লাহর সন্তুষ্টির জন্য যখন বারবার দৌড়াচ্ছিলেন পানির অন্বেষণের জন্য, কিন্তু পানি নাই। আমার সন্তানের দিকে সন্তানের কাছে এসে দেখলেন, হায় সর্বনাশ, ইসমাইলের পায়ের আঘাতে একটা পানি ফোয়ারা বের হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহু আকবার। ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া যখন তোলাচ্ছেন, সে যখন দেখেন সন্তানের পায়ের আঘাতে পানি ফোয়ারা, পানি বটনের মধ্যে ভরেন, পানি পান করেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দূরে কাজ নামাজ আদায় করলেন। মাঝখানে এখানে কিছু কথা বলে দিতে চাই। যখন আমরা বড় হজে গিয়েছিলাম বা উমরায় গিয়েছিলাম, কাবার সর্বপ্রথম উমরায় যারা তাওয়াফ করে 7টা চক্র দেয়, মাকাম ইব্রাহিম দূরে কাজ সালাত আদায় করে আদিমে কাবা বলে দোয়া করলে দোয়া কবুল হয়। হজরে আসর পাথর সুন্নাতের গুনাহ মাফ হয়। রুকুনে আমি ধরে যদি দোয়া করেন, আল্লাহ গুনাহ মাফ করে দেয়, দোয়া কবুল করে। রুকুনে স্বামী সেখানে যদি আপনি ধরে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হয়, দোয়া মঞ্জুর হয়, গুনাহ মাফ হয়। মিজানে রহমত যেখান দিয়ে পানি পড়ে নিস্তার নাম হওয়া আদিমে কাবা, আদিমে কাবার ভেতর দূরে কাজ নামাজ পড়লে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয় এবং আপনার মনের চাওয়া পূরণ করে দেয়। এই হলো কাবা শরীফ, যেখানে আপনি সেখানে আল্লাহ পূরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদের জন্য রহমত স্বরূপ সাফা মারওয়া দিয়ে দিলেন। সাফা মারওয়া মাঝখানে সবুজ বাতি করে, সেখান থেকে একটু হেলিয়ে দিয়ে হাঁটতে হয়। আর করতে হয় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই তো যখন পড়ি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ যে সাফা মারওয়া তুমি আমাদের জন্য দিচ্ছ ওয়াজিব হিসাবে। আল্লাহ সেই সাফা মারওয়া সেই আমার দোয়া কবুল করো, আমার
কৃতজ্ঞতা প্রকাশ করি, তোমার শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি কৃতজ্ঞতা গ্রহণকারী। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের